লাড্ডু খেতে মন চাইলে ঝটপট এইভাবে একবার লাড্ডু বানিয়ে দেখুন। খেতে এমন মজার হবে, লোকে কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর অন্য কেউ খেলেও কিন্তু নাম করবে খুব। আর দেখুন কত সুন্দর লাড্ডু তৈরি করে নিয়েছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ওরকম দুর্দান্ত হয়েছে। নমস্কার বন্ধুরা, মালিতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ কিন্তু আমি বানাবো সুজি আর গমের আটা দিয়ে লাড্ডু। এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে। তাই রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন। ভিডিওটা স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। এই লাড্ডুটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ মজাদার, আর ভিতর থেকে কিন্তু ইয়ামি হবে, আর খেতে কিন্তু দারুণ। তা চলুন রেসিপিটা বানানো যাক। এই লাড্ডুটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমি এক বেটে আটা নিয়েছি। আটাটা কিন্তু গমের আটা। দিয়ে দিলাম এক বাটি সুজি। কিন্তু টেস্ট হওয়ার জন্য আমি এখানে 4 চামচ বেসন দিয়ে দেবো। এই বেসনটা দিলে কিন্তু বন্ধুরা লাড্ডুতে কিন্তু দারুণ টেস্ট আসে। 4 চামচ মতন দিয়ে দিলাম। এগুলো কিন্তু সব ভালো করে মিশিয়ে নেব। আর এর ভিতরে কিন্তু একটু ময়ান দেওয়ার জন্য কিন্তু একটু ঘি ব্যবহার করব। বেশ কিছুটা আমি দিয়ে দিলাম। এখানে 3 থেকে 4 চামচ মতন ঘি দিলাম। বন্ধুরা ঘিতে দেবেন, তাহলে কিন্তু লাড্ডুর টেস্টটা কিন্তু দারুণ আসবে। এবার ঘি দিয়ে ভালো করে কিন্তু সব উপকরণগুলো ময়ান দিয়ে নিতে হবে। এরকম হাত দিয়ে কিন্তু ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিতে হবে। ময়ানটা কিন্তু ভালোভাবে দিয়ে নিয়েছি। আর দেখুন বেশ ভালোই কিন্তু ময়ান তৈরি হয়ে গেছে। এবার কিন্তু অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন সুন্দর করে কিন্তু ডোটা মেখে নিয়েছে, আর একটু শক্ত করে কিন্তু মাখতে হবে। এবার এর থেকে কিন্তু ছোটো ছোটো করে কিছুটা লেচি কেটে নেব। দেখুন এরকমভাবে কিন্তু লেচি কেটে নেব। আর বেশ এরকম করে প্রত্যেকটা কিন্তু এরকম করে নিয়ে নেব। এরকম করে কিন্তু শেপটা দিতে হবে। আপনারা গোল শেপও কিন্তু দিতে পারেন। দেখুন সবগুলো কিন্তু লুচিগুলো আমি এরকমভাবে দিয়ে নিয়েছি, আর কত সুন্দর শেপগুলো দিয়ে নিয়েছি। এবার কিন্তু এগুলো ভেজে নেব। কিন্তু বেশ ভালোভাবে গরম হয়েছে। এবার কিন্তু একটা একটা করে লেচিগুলো ছেড়ে দেবো। এগুলো বেশ উল্টে পাল্টে কিন্তু এরকম ভেজে নিতে হবে। আর বেশি কিন্তু কড়া করেও ভাজবো না, আবার বেশি কিন্তু একদম নরম করেও ভাজবো না। বেশ মিডিয়াম, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো। দেখুন বন্ধুরা এগুলো বেশ লাল করে দেখুন ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে কিন্তু বেশি আর ভাজবো না। বাদ বাকিগুলো কিন্তু এইভাবেই ভেজে নেব। এগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু একটা নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে কিন্তু লেচিগুলো আমি ভেজে নিয়েছি, আর কতটা শক্ত আর মুচমুচে হয়েছে দেখুন। দেখুন ভাঙছে, ভেঙে যাচ্ছে। এরকম করে ছোট ছোট করে কিন্তু আগে আমি করে নেব। ছোট ছোট করে কিন্তু ভেঙে নিয়েছি, আর এবার আমি এগুলো মিক্সচারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব। সুন্দর করে কিন্তু এগুলো গুঁড়ো করে নেব। মিক্সচারে সুন্দরভাবে এটা গুঁড়ো করে নিয়েছি, আর একেবারে কিন্তু মিহি গুঁড়ো করলে চলবে না, বেশ একটু দানা দানা থাকবে। এরকমভাবে কিন্তু গুঁড়োটা করতে হবে।
তা বুঝতেই পাচ্ছেন কতটা আমি দানা দানা ভাব রেখেছি। এই অবস্থায় কিন্তু এটা রেখে দিতে হবে। চলে গেলাম কড়াইতে, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। দিয়ে কিন্তু আমি কিছুটা চীনাবাদাম আর কিছুটা আমন্ড বাদাম ভেজে নেব। বেশ হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। বাদাম ভাজাটা দিয়ে যখন একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে, তখন এই বাদাম ভাজাটা কিন্তু নামিয়ে দেব। আর বন্ধুরা, এই লাড্ডুটা কিন্তু তৈরি করে আপনারা ঠাকুরকে ভোগও দিতে পারেন। যেহেতু আটা সুজি দিয়ে বানানো, সেহেতু কিন্তু ভোগটা দেওয়া যায়। কিছুটা কিশমিশও আমি ভেজে নিলাম। তারপরে ওই ঘিয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম 150 গ্রাম মতন গুড়। এখানে কিন্তু আমি মিষ্টির জন্য চিনি ব্যবহার করব না, গুড়টাই ব্যবহার করব। আপনারাও চেষ্টা করবেন এরকম গুড় দিয়ে বানাতে, খেতে তো দারুণ হয়। আর দেখুন, এটা কিন্তু আমি কোনো দানা ভাব করব না। গুড়টা বেশ ভালোভাবে একটু মেল্ট হয়ে যায়, আর এরকম একটু গাজা গাজা ভাব চলে আসবে, দেখবেন তখনই কিন্তু গ্যাসটা সাথে সাথেই অফ করে দেবেন। দিয়ে এই যে গুঁড়ো করে রাখা মিশ্রণগুলো এর ভিতরে ঢেলে দেবেন। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে সমস্ত মিশ্রণের গায়ে লাগিয়ে দিতে হবে। আর দেখবেন একটা ঝুরঝুরে ভাব চলে আসবে। আর এর ভিতরে যে আমন্ড বাদাম আর বাদামগুলো গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এটা কিন্তু দারুণ টেস্ট আসে। এবার ভালোভাবে কিন্তু এগুলো একটা থালার মধ্যে ঢেলে নিলাম। বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর হালকা একটু গরম থাকতে থাকতে কিন্তু এই মুঠগুলো করে নিতে হবে। সুন্দর করে লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে। দেখুন, আমি একটা দলা কিন্তু নিচ্ছি, আর বেশ হাতের সাহায্যে চেপে চেপে লাড্ডুর আকারে দিয়ে নিচ্ছি। আপনারা যে যেরকম শেপ দিতে চান, একটু বড় কিংবা ছোট সাইজ যে কোনো শেপ আপনারা দিতে পারেন। একটা লাড্ডু কিন্তু দেখতে দেখতে রেডি হয়ে গেছে। ওই একইভাবে কিন্তু সমস্ত লাড্ডুগুলোই আমি হাতে চেপে চেপে বানিয়ে নেব। একদম কিন্তু সোজা, ঝটপট বানানো হয়ে যায়। দেখুন বন্ধুরা, লাড্ডুগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আটা আর সুজি দিয়ে যে এত সুন্দর লাড্ডু করা যায়, না দেখলে বিশ্বাসই করবে না, কেউ বুঝতে পারবেন না আটা আর সুজি দিয়ে বানানো। একটা লাড্ডু কিন্তু আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন একবার কত সুন্দর তৈরি হয়ে গেছে, আর খেতে কিন্তু দারুণ মজা। একটা খেয়ে দেখবো এটা খেতে কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা এই লাড্ডুগুলো। আপনারাও ঝটপট বানিয়ে নিন এরকমভাবে, সুজি আর আটা দিয়ে। খেতে কিন্তু দারুণ হবে। আজকের নতুন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।